আসসালামু আলাইকুম। বিএনপির এক মিছিলে দেখলাম এক নারী স্লোগান দিচ্ছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এটি বলার পর সেখানে উপস্থিত কিছু মানুষ তাকে বাধা দেয়। এই দৃশ্য দেখার পর আমার মাথায় ঠিক একটা জিনিসই ঘুরপাক খাচ্ছে, বিএনপি কি ইসলামের বাইরে কিছু? বিএনপি যারা করে তারা তো ম্যাক্সিমামই মুসলিম, অর্থাৎ বেশিরভাগই মুসলিম, তারপরও তারা কেন বাধা দিল? এবং সে যে বাধা দিল তারপর তাকে তো কেউ বাধা দিল না, সে নারায়ে তাকবীর দিচ্ছে, তাতে সমস্যা কি? এই কথা তো কেউ বললো না, এমনটা তো আমরা দেখতে পেলাম না। নারায়ে তাকবীর কি বিএনপি স্লোগান নয়? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এই স্লোগানটি শুধুমাত্র কি জামাত কিংবা ইসলামী যারা আন্দোলন করে শুধু কি এদের, আপনাদের নয়? আপনারাও তো মুসলিম, ওইখানে যারা উপস্থিত ছিলেন ম্যাক্সিমামই কিন্তু মুসলিম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এই স্লোগানটি কোনো দলের ব্যক্তিগত কোনো সম্পদ নয়, এই স্লোগানটি গোটা মুসলিম উম্মার একটি স্লোগান। এটি আমরা সবাই দিতে পারি, শুধু বিএনপি কেন, এটি আওয়ামী লীগও দিতে পারে বা অন্য যে কোনো দলই দিতে পারে। এ কেমন আমরা বিএনপি দেখছি যে বিএনপিতে যোগদান করলে নারায়ে তাকবীর বলা যাবে না? তাহলে আমি কি মুসলিম না? আমি মুসলিম হয়ে যদি নারায়ে তাকবীর স্লোগান না দিতে পারি তাহলে সেই দলে আমি কেন যোগদান করব? একবার বলুন তো। নারায়ে তাকবীর শব্দের অর্থ দাও জয় ধ্বনি, আর আল্লাহু আকবার শব্দের অর্থ আল্লাহ সর্বশ্রেষ্ঠ। আল্লাহ সর্বশ্রেষ্ঠ এটা আমি বলতে পারবো না? আমি একজন মুসলমান হয়ে যদি আল্লাহ সর্বশ্রেষ্ঠ এটা না বলতে পারি তাহলে সেই দল আমি কেন করব যেই দলে এরকম স্লোগান দেওয়া যায় না? যুগ যুগ ধরে এই স্লোগানটি সবাই দিয়ে আসছে, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাহাবী থেকে শুরু করে সকল ইসলামী আন্দোলনে এবং অন্যান্য আন্দোলনেও এই স্লোগানটি দিয়ে আসছে। এমনকি বিএনপির অনেক সমাবেশেও আমি স্লোগানটি এর আগে অনেকবার দিতে দেখেছি। তাহলে হঠাৎ করে কেন এরকম অবস্থা? এই স্লোগানটি শুধু আপনারা না, কিয়ামত পর্যন্ত যত দল আসবে তারা যতই চেষ্টা করুক এই স্লোগানটি আটকাতে পারবে না, এই স্লোগানটি বলা থেকে আমাদেরকে রুখতে পারবে না। যত বাধাই আসুক, যত বিপত্তি আসুক, আমাদেরকে রুখবে এই সাধ্য কার? কিয়ামত পর্যন্ত বলে যাব নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।